বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি। আমি এদিকে আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তাই আমি আজকে চিকেন দা কাঁচা টমেটোর পালং শাক আলু দিয়ে 3 পদের রান্না করব। তাই এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। এর জন্য আমি পেঁয়াজ রসুন বাইজা নিয়েছি, এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো এই যে পালং শাক দিয়ে আর চিকেন দা কাঁচা টমেটো দিয়ে রান্না করলে তরকারিটা বহুতই সুন্দর টেস্টিকর হয়। সব সময় তো আর মাংস, এখন তো সবই মাংস ঈদের সময় খাইতে ভালো লাগে না। এখন শাক একটু রান্না করলে খাইলেও অনেক স্বাদ লাগে, ভর্তা এই ধরনের। কারণ ঈদের মাংস তো সবসময় খাওয়া যায় না এত। তো আমাদের তো ঈদ আর নাইট সবই এক সমান, ডুবাইয়ের মাটিতে এই দেশের মানুষ তো সবই এক সমানই খায়। ঈদ আর মা ঈদ সবসময় মাংস, চিকেন, বড় মাছ এদের খাওয়াই এটি। এই দেশে সব ঈদের সমানই। আমি একটু কাজে গেছিলাম এই জন্য আদা রসুন জিরা পাউডার দিবার মানে আদা রসুন জিরা এইগুলি বাটা। আমার মরিচটা কষানো হয়ে গেছে, এখানে চিকেন দিয়ে দিলাম। আমার যতটুকু চিকেন লাগে অতটুকু চিকেন দিয়ে দিচ্ছি, 500 গ্রাম। 1000 গ্রামের চিকেনটা অর্ধেক কাটছি, 500 গ্রাম আর কি আমি দিয়ে দিলাম। জানি না, আজকে অনেক তেল উঠছে চিকেনে। এখন আমি টমেটোটা দিয়ে দিব আর আলু একসাথেই দিয়ে দিব। এটার মধ্যে আমি গরম মশলা সব কিছু ব্যবহার করি নাই কেন, শাক ডিম তো এর জন্য আমি পাউডারটা ব্যবহার করছি। এই যে সব ধরনের পাউডার আছে, এই যে আমি পাউডারটা ব্যবহার করি। এই যে কারণ এটা শাক ডিম দিকে বিদায় আমি পাউডারটা দিয়ে দিব। প্লাস খালাস হয়ে গেছে, আমি ওখানে পানি দিয়ে দিব। পানিটা বলো খাইলে শাকটা দিয়ে দিব, কারণ শাকটা পালং শাক অনেক নরম হয়ে যাব। এর জন্য আমি শাকটা পরে দিব ইনশাআল্লাহ। একটু বলক আসলে শাকটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, আমি টমেটোর ডাই মনে রাখবো, আনাম ভাঙবো না, কারণ আছে গলাম না। টমেটোর ডাল খাইতে খুব স্বাদ লাগে, চোখা চোখা লাগে। এর জন্য আমি টমেটোর ডাল নিয়ে রেখে দিই, বেশি নাড়া দিন না, তারপর গলিয়া যাবে টমেটোরটা। হয়ে আসছে সালুনাটা। আমি এখন এখানে 2টা শুকনো মরিচ নামটা দিয়ে দিব, কারণ যদি খাই মরিচ এর জন্য, এমনি জাল হয় নাই। আরেকটু আছে। ডুবাইয়ের মাটিতে এখন খেজুরের মেলা, এই খেজুর খাওয়াই না মানুষও নাই। আমার দেশে যেমন মেহমান আইলে একটা জিনিস নিয়ে যায়, এক দেশে এখন মেহমান আইলে খাজুর নিয়ে আহে। এই যে প্যাকেট বইরা খাজুর নিয়ে আহে, এই যে এগুলি, এটা অন্তত 50 টাকা 60 টাকা। এই যে এগুলি এক প্যাকেট, এটা এক প্যাকেট মনে হয় 15 টাকা 20 টাকা। তারপরে কিনে আইব, যার গাছ না আছে ও কিনে নিয়ে আইব।
মার তরকারিটা শেষ, এখানেই শেষ। আমার লক্ষ্মী বোনেরা একটু জিরা পাউডার দিয়ে দিলাম, এই যে জিরা বাইজা রাখি আমি সবসময় একটু, তো একটু জিরা পাউডার দিয়ে দিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো সুন্দর আর হতে পারবো না, তারপর একটু একটু চেষ্টা করি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি নামাই নিয়েছি। ওয়াও, খুব সুন্দর হয়েছে তরকারিটা। এই তো আমার সালুনাটা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি করেছে। গরমের দিনে একটু ঝোল তরকারিটা ভালো, বাস আজকে একটু তেল বেশি উঠে গেছে, চিকেনে তেল আসছিল অনেক। তো এত তেল দিবেন না আপনারা, আমার বেশি তেল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সালুনারটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার কোনো কথাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। অনেক কথাই ভুল হয়ে যায় জানি, আমি অনেক দিন যাবৎ বাহিরে থাকি, তো কথা পেশাই জায়গা, বাংলা কথা হিন্দি কথা বলতে হয়, একটু বাংলা কথা বলতে হয়, আবার কোনো সময় আবার ইংলিশ কথা একটু বলতে হয়, এর জন্য কথা পেশায় যায়। তো আমাকে মাফ করে দিবেন সবাই, আমার ভুল টুটি ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন।